এসআইআর এর খসড়া তালিকাকে ঘিরে ফের বিতর্ক। শুনানিতে ডাকা হলো বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের 4 সদস্যকে। নোটিশ পেয়েছেন তার 2 ছেলে, বৃদ্ধা মা এবং তার বোন। তবে বিষয়টি সামনে আসতেই সরব হন সাংসদ নিজেই। সূত্রের খবর, শুনানির জন্য সাংসদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট বিডিও অফিসে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু খসড়া তালিকায় নাম না থাকা কিংবা শুনানি নোটিশ পাঠানো, এই পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনো স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তাড়াহুড়ো নিয়ে আপত্তি জানিয়ে আসছেন তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, 2 বছরের কাজ মাত্র 2 মাসে শেষ করার চেষ্টা থেকেই তৈরি হয়েছে একের পর এক গাফিলতি। 19 বছর ধরে লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের এভাবে শুনানিতে ডাকা হয়, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি পরিস্থিতি হতে পারে? গোটা এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ক্রমশ সংশয় তৈরি হচ্ছে এখন। যে কেন নাম নেই, ওরা যদি কিছু কাগজপত্র আসে চায় সেগুলো দিতে হবে। এগুলো আমার মতন মানুষ যে আজকে 50 বছর ধরে রাজনীতি করছি, তার যদি এরকম ভাবে বাড়িতে এরকম আঘাত করে ভারতীয় জনতা পার্টি, তাহলে জনসাধারণের প্রতি, সাধারণ মানুষ, এত লেখাপড়া জানে না সেরকম মানুষ, গরিব মানুষ, তাদের উপরে কি অত্যাচার করছে।